আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সারা ভারতবর্ষে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে এসআইআর নাম করে। আমি অবাক হয়ে গেছি আজকে সংবাদপত্রে যেভাবে ক্যাপশন, হেডলাইন, মনে হয় যেন কোনো এমন একটা মহা একটা বিপ্লব ঘটে গেছে সেরকম একটা সংবাদ। এসআইআর আছে, পশ্চিমবঙ্গের মানুষ আমরা দীর্ঘদিন দেখেছি এখানকার মানুষ তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, ভোটার লিস্টের কাজকর্ম করেন, নতুন কিছু না। কিন্তু এসআইআর এর নাম করে যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা ঠিক কাজ হচ্ছে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে টুইট করেছে, বারুইপুরে বিধায়কের স্ত্রী একটা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, তার দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে, এক কুলতলিতে একটা বারুইপুরে। কি বলবেন? এরকম অনেকেরই নাম আছে, এটা কোনো ব্যতিক্রমী ব্যাপার না। এটা যারা ইলেকশন কমিশন রয়েছে তাদের দায়িত্ব ছিল এটা দেখবার। সুতরাং এইরকম নাম প্রচুর জায়গায় পাওয়া যাবে। আমরা তো চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক, প্রত্যেকটা মানুষ যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন, কোনো মানুষের নাম যেন বাদ না যায়। এবং যারা আমাদের বিএলও যারা রয়েছেন তারা ওই ব্যাপারটা দেখবেন এবং আমরা সতর্ক দৃষ্টি রাখবো যেন প্রত্যেকটা মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। অভূতপূর্ব ব্যাপার একটা হচ্ছে, আমি জানি না আপনার ফর্ম 2 এটা দেখেছেন কিনা। একদিকে বলছে ভোটার লিস্ট ফ্রিজ করে দেওয়া হলো, ফ্রিজিং অফ ভোটার লিস্ট, তার মানে ভোটার লিস্ট আর কিছু চলবে না। কিন্তু ফর্ম 2 দেখবেন তাতে ভোটার লিস্টের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, ভোটার লিস্ট নেই, তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কি করে দেওয়া যাবে? বিভ্রান্তিকর কতগুলো ব্যাপার ঘটছে, যেগুলো আমার মনে হয় নির্বাচন কমিশনের নোটিশে আসার দরকার আছে। এই যে একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম, এটা কি নির্বাচন কমিশনেরই বিফলতা? দেখুন, আমি বলতে পারবো না, অনেক সময় ভুলবশত হতে পারে, কেউ যে ইচ্ছাকৃতভাবে দু জায়গায় নাম তুলতেও পারেন। তবে নির্বাচন কমিশনকে আরো সতর্ক দৃষ্টি রাখতে হবে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ আইশেফ আইশেফ।